সুপ্রিয় সুধী, আমন্ত্রণ আজ বেলায় সমসাময়িক ঘটনা প্রবাহের আলোচনায় প্যারাডক্সিক্যাল স্বৈরাচার পর্বে আজ থাকছে রিসেট বাবার ইকোনমিক শক থেরাপি। স্ট্যাগফ্লেশনের দুষ্টচক্রে পড়তে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক শহীদ বলছেন, ৫ই আগস্ট আমেরিকান ব্লুপ্রিন্টের রেজিম চেঞ্জের ষড়যন্ত্র বাংলাদেশে সংগঠিত হবার ঠিক পরপরই বলেছিলেন পশ্চিমারা বাংলাদেশকে প্রথমেই একটা ইকোনমিক শক থেরাপির ভেতরে ফেলবে। সম্প্রতি আইএমএফ এর প্রকাশিত একটি রিপোর্টে এটি পরিষ্কার হয়ে গেছে। সাম্রাজ্যবাদীদের আরোপিত ইকোনমিক শক থেরাপি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বর্তমান পরিস্থিতিতে এই সরকারের দ্বারা এটা এড়ানো সম্ভব না। এড়ানো সম্ভব না, কারণ প্রেসক্রিপশনটা বাইরে থেকে আসলেও তা বাস্তবায়ন করছে খোদ নিজেরাই। তথ্যসূত্র দেখে নেবেন। প্রথমে আইএমএফ এর ভিন্ন সময়ে দুটি রিপোর্ট দেখা যাক। মে ২০২৪ এ প্রকাশিত আইএমএফ এর রিপোর্টে দেখা যায় আগামী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি বেড়ে ৬.৬% হবে। একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি আগামী অর্থবছর মুদ্রাস্ফীতি কমে ৭.২% নেমে আসবে। তথ্যসূত্রটি আবারও দেখে নেবেন। কিন্তু সম্প্রতি অক্টোবর ২০২৪ এ প্রকাশিত রিপোর্টে আইএমএফ এটিকে রিভাইজ করে তারা জানাচ্ছে ২০২৪ ও ২০২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি কমে ৪.৫% নামবে। অন্যদিকে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়াতে পারে ১০.৭%। আরো একটি তথ্যসূত্র দেয়া আছে, দেখে নেবেন। আইএমএফ এর এই দুটো আন্তর্জাতিক রিপোর্টে সহজেই অনুধাবন করা যায় খুব দ্রুতই অর্থনীতির জন্য অত্যন্ত আতঙ্কের বিষয় স্ট্যাগফ্লেশনের পাল্লায় পড়তে যাচ্ছে বাংলাদেশ। এখন এই স্ট্যাগফ্লেশন আসলে কি? এটা বোঝার জন্য আমাদের প্রথমেই জানতে হবে মুদ্রাস্ফীতি কি। কোনো নির্দিষ্ট সময়কালের তুলনায় বর্তমানে জনগণের জীবনযাত্রার নিত্য প্রয়োজনীয় বস্তুর যেমন খাদ্য, কাপড়, পোশাক, বাড়ি, সেবা ইত্যাদির মূল্য বৃদ্ধির যে পার্থক্য, তাই হচ্ছে মুদ্রাস্ফীতি। সোজা ভাষায় মুদ্রাস্ফীতি সাধারণ চাহিদা আর যোগানের উপর ভিত্তি করে নিয়ন্ত্রিত হয়। কেন্দ্রীয় ব্যাংক তখন বাজারে অর্থের প্রবাহ কমাতে তফসিলি ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক হতে যে স্বল্পমেয়াদী ঋণ দেয়া হয় তার সুদের হার বাড়িয়ে দেয়। একে নীতি সুদহারও বলে। বাংলাদেশেও এটি বাড়িয়ে চলেছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে। এর ফলে তফসিলি ব্যাংকগুলো তাদের গ্রাহকের জন্য ঋণের সুদের হার বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে। ঋণের সুদের হার বাড়িয়ে দেওয়ার ফলে বাজার ব্যবস্থায় অর্থ প্রবাহের লাগাম টেনে ধরা যায়, কিন্তু অর্থ প্রবাহ কমলে চাহিদাও কমে, ফলে মুদ্রাস্ফীতিও কমে যায়। এর প্রভাবে ঋণ প্রবাহ হ্রাসের ফলে বিনিয়োগ কমে যায়, কারণ বিনিয়োগকারীরা অধিক সুদে ঋণ নিতে উৎসাহ হারান, যার ফলে কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পায়। সোজা বাংলায় অর্থনীতির প্রবৃদ্ধি বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ে। সেটাকে কমাতে গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা কর্মসংস্থান হ্রাস পায়। তাই সরকার ও কেন্দ্রীয় ব্যাংক এই দুটি ব্যাংকের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করে, যাতে মুদ্রাস্ফীতি সমন্বয়ে থাকে, সহনীয় পর্যায়ে থাকে এবং বিনিয়োগ এবং কর্মসংস্থানও বৃদ্ধি পায়, যাকে মোটামুটি আদর্শ অর্থনৈতিক ব্যবস্থা বলা যায়। কিন্তু ঠিকঠাক মতো ব্যালেন্স না করা গেলে বাজার অর্থ সরবরাহ কমে যাওয়ার জন্য বিনিয়োগ ঠিকই হ্রাস পাবে এবং প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান কমবে। কিন্তু অন্যদিকে মুদ্রাস্ফীতি কমার বদলে বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়াতে থাকলেও মিলবে না কোনো সুফল। এ ধরনের পরিস্থিতিকেই বলা হয় স্ট্যাগফ্লেশন। যেকোনো দেশের অর্থনীতির জন্য এটা এটা একটি নাইটমেয়ার।
বাংলাদেশ নিয়ে আইএমএফ এর উল্লেখিত প্রথম প্রতিবেদনে দেশটির বিভিন্ন বৈষয়িক দুর্যোগের মোকাবিলার পরেও যে আদর্শ অর্থনৈতিক ব্যবস্থার দিকে পুনরায় এগিয়ে যাচ্ছিল তার শক্তপোক্ত আভাস ছিল। যেখানে এমন কি ঘটল ৫ মাসের ভেতর যার জন্য বাংলাদেশ এখন স্ট্যাগফ্লেশনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এখানেই চলে আসে শহীদ বোলসেনের বিবৃতি, ইকোনমিক শক থেরাপি। কিছু ঘটনা কিছু ঘটনার দিকে দৃষ্টিপাত করলে কিভাবে এই পশ্চিমা পাপেট সরকার এই ইকোনমিক শক থেরাপির প্রাথমিক পর্যায়ে বাস্তবায়িত করছে তা বোঝা যাবে। প্রথমত, ১৫০'রও বেশি দেশি বিদেশি কোম্পানি বাংলাদেশে যে ব্যবসা ছিল তারা তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে, যা অনেক বেশি বাড়বে সামনের দিকে। দ্বিতীয়ত, শেয়ার বাজারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে ৫ আগস্টের পর থেকে শেয়ার বাজার ২০ লক্ষ কোটি টাকা পুঁজি হারিয়েছে, যা এখনো চলমান। এই টাকাটা আক্ষরিকভাবেই মার্কেট থেকে নাই হয়ে গিয়েছে। কারা এর সাথে জড়িত তাও কেউ জানে না। সম্ভবত বর্তমান সরকারের কাছের লোকজনই এটার সঙ্গে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। এজন্যই হয়তোবা ব্যাপারটি নিয়ে কোনো কিছু প্রকাশিত হচ্ছে না। বলা হচ্ছে ৪ বছরের ভিতরে সবচাইতে বড় ধস নেমেছে পুঁজিবাজারে। যা বলা হচ্ছে না তা হলো ৪ বছর আগে ছিল প্যান্ডেমিক অর্থাৎ COVID-19 এর সময়। সংবাদ মাধ্যমে লকডাউনের পুঁজিবাজারের সাথে মেলানো হচ্ছে বর্তমান সময়ের বাজারের কথা। ৩, তৈরি পোশাক খাত আশঙ্কাজনক হারে বিদেশি বাজার হারাচ্ছে। ইতিমধ্যে ১৫ থেকে ২০% মতো ক্রয়াদেশ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে, যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ৪, বহু ফ্যাক্টরিতে লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে। ৫, জঙ্গিদের গণহারে মুক্তি দেয়া এবং থানা এবং জেলা থেকে অসংখ্য অস্ত্র লুট এবং ভবিষ্যতে বিনিয়োগকারীদের জন্য স্থায়ী নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। ৬, আগে ১ বা ২ টি পণ্যের দাম সাময়িক সময়ের জন্য উচ্চ মূল্য দেখা দিলেও এখন এখন একই সাথে সকল নিত্যপণ্যের উচ্চ মূল্য দীর্ঘ সময় ধরে পরিশোধ করতে হচ্ছে ক্রেতাদের। প্রাথমিকভাবে এই ঘটনাগুলো দ্বারা ইকোনমিক শক থেরাপির ক্ষেত্র তৈরি করা হচ্ছে, যার ফলে আসতে যাচ্ছে স্ট্যাগফ্লেশন। এই ইকোনমিক শক থেরাপির মূল কারণ হলো সাম্রাজ্যবাদীদের লক্ষ্য থাকে তাদের পাপেট রেজিমে প্রথমে সেই দেশের অর্থব্যবস্থা ভেঙে দেওয়া এবং পরবর্তীতে দেশের অর্থনীতির উপর সরকারের সকল নিয়ন্ত্রণ সুকৌশলে তুলে নিয়ে প্রাইভেট সেক্টরের উপর তুলে দেয়া। একই সাথে চলতে থাকে পরিস্থিতিতে ফেলে বিভিন্ন আনপ্রোডাক্টিভ খাতে বড় অঙ্কের ঋণ নিতে বাধ্য করা। এর ফলে যা দাঁড়ায় দেশের অর্থনীতি ভেঙে পড়ে এবং পাশাপাশি সরকারের হাতে অর্থনীতির নিয়ন্ত্রণ থাকে না। পরিণামে ভঙ্গুর অর্থনীতির দেশটি তাদের কথা শোনা ছাড়া আর কোনো উপায় থাকে না। যে মতাদর্শে সরকারই দেশ চালাক না কেন। দেশটি বেশ লম্বা সময়ের জন্য হয়ে দাঁড়ায় তাদের নিচু শ্রেণীর দাস। দেশটির যেকোনো প্রাকৃতিক সম্পদ তারা দখলে নিতে পারে, দেশের ভূমি ব্যবহার করতে পারে, যেকোনো ভূ-রাজনৈতিক ফায়দা লোটার জন্য। স্ট্যাগফ্লেশন একটি বিরল এবং ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতি যার ফলে তৈরি হবে উচ্চ বেকারত্ব এবং জিনিসপত্রের উচ্চ মূল্য। ২০২৪ থেকে ২৫ অর্থবছরে আইএমএফ এর সর্বশেষ ফোরকাস্টে তাদের আগের অনুমান থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে ২.১%। ৫ মাস আগে ছিল ৬.৬% আর এখন তা ৪.৫%। অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়বে ৩.৫%। ৫ মাস আগে ছিল ৭.২% আর এখন তা বেড়ে হয়েছে ১০.৭%। রিসেট বাবার দল একটা লম্বা সময়ের জন্য বাংলাদেশকে তাদের সাম্রাজ্যবাদী প্রভুদের দাস বানানোর নিমিত্তে
অতি সুকৌশলে স্ট্যাগফ্লেশনের ফাঁদে ফেলতে যাচ্ছে। তারাই এদেশে প্রয়োগ করছে আমেরিকান প্রেসক্রিপশনের ইকোনমিক শক থিওরি। বাংলাদেশ কি তবে দীর্ঘ সময়ের জন্য পশ্চিমা স্বার্থের বলি হতে যাচ্ছে? সিরিয়া, লিবিয়া, ইরাক কিংবা অন্য কোনো পাপেট রেজিমের দেশগুলোর মতো, নাকি পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ বিচিত্র জনগোষ্ঠীর এই ভূমি তৈরি করবে সবচেয়ে দ্রুততম সময়ের সাম্রাজ্যবাদীদের কূটচাল থেকে বেরিয়ে আসার নতুন ইতিহাস? উত্তরটা সময় বলে দেবে। সে পর্যন্ত বিলেত বাংলার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনারা দেখছেন বিলেত বাংলা।